আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের যে পশু কুরবানি করো, এই কুরবানির পশু তার কোন গোশত কুরবানি করার যে গোশত আছে, পশুর যে গোশত তোমরা বন্টন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই গোশতের কোনো মূল্য নাই। ওয়ালা দিমাউহা, এবং পশু জবাই করার পরে যে রক্ত প্রবাহিত করে দাও, তোমাদের মালি ইবাদতের মাধ্যমে তোমার সম্পদ খরচ করো, এই সম্পদ খরচ করার মধ্যে আমার আল্লাহ তাআলা কোনো ভুলকেম করি না। ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের যে পশুটা আছে, ওই পশুর দিকে আমি তাকায় থাকি, তুমি তোমার ওই অন্তরের পশুটাকে জবাই করতে পারতেছো কিনা, ওই অন্তরের পশুকে কুরবানি করে আল্লাহ তাআলার জন্য তোমার কুরবানিকে করতে পারতেছো কিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অন্তরের পশু কুরবানি করার দিকে চেয়ে থাকি। তাহলে কুরবানি করব, টাকা পয়সা আছে, কুরবানি করলাম, এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য করলাম, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। অপরদিকে আমার সামর্থ্য আছে, তারপরেও কুরবানি করব না, এটাও হবে না। কারণ কুরবানির গুরুত্ব ফজিলত অনেক বেশি। কুরবানির বিষয়টা একেবারে সৃষ্টির সূচনা থেকে আদম আলাইহিস সালামের সেই সময় থেকে চলে আসছে। এক এক সময় কুরবানির সিস্টেম ভিন্ন ভিন্ন ছিল। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কথা আমরা কম বেশি জানি। দুই ভাই সর্বপ্রথম কুরবানি করেছিল। হাবিল এবং কাবিল দুই ভাই আল্লাহ তাআলা পৃথিবীতে যখন মানব জাতি প্রেরণ করেন, তখন জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সন্তান দেন, একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। হাবিলের সাথেও একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কাবিলের সাথেও একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। দুনিয়াতে আসার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, যখন বিবাহ শাদীর বিষয় আসলো, তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে যার যার সাথে যে জন্মগ্রহণ করেছে পরস্পরে বিবাহ করা হারাম। ভাইয়ে ভাইয়ে প্রথম অবস্থায় ভাই বোনে বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু যার সাথে যে দুনিয়াতে এসেছে, একসাথে মায়ের পেটে ছিল, তার জন্য বিবাহ করা হারাম। এজন্য বিধান ছিল হাবিল কাবিলের সাথে যে বোনটা তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ হবে, আর কাবিলের সাথে বিবাহ হবে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে। কিন্তু হাবিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই অর্ডার মেনে নিতে পারল না, অহংকার করলো আর বললো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে বোনের সাথে দুনিয়ার মধ্যে একসাথে পাঠাইলেন, আমি ওই বোনকে বিয়ে করব, আমি অন্য বোনকে বিয়ে করতে পারবো না। সে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নিজের রায় মতবাদকে বাস্তবায়নের চেষ্টা করব। এরপর আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, দুই ভাই মিলে কুরবানি করো, যার কুরবানি আমার কাছে কবুল হবে, যে ইখলাসের নিয়তে আমার কাছে কুরবানি করবে, তার বিবাহের ব্যবস্থা আমি করে দেব। এরপর দুই ভাই মিলে কুরবানি করলো। ওই যুগের কুরবানি ছিল তার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেটা আল্লাহর সামনে প্রেজেন্ট করা। হাবিল করত বকরি চাষ, ভেড়া চাষ, বিভিন্ন খামারগুলো সে দেখাশোনা করত, পশুপালন করত। অন্যদিকে কাবিল ক্ষেত খামারের মধ্যে ছিল, বিভিন্ন ক্ষেত খামার করত, ধান ভুট্টা ইত্যাদি এগুলো সে আবাদ করত। আল্লাহ যখন কুরবানি করার নির্দেশ হলো, ওই সময় কুরবানির নিয়ম ছিল তার উৎকৃষ্ট বস্তুটা একটা পাহাড়ের মধ্যে রেখে আসবে। ওই পাহাড়ের মধ্যে আসমান থেকে যার কুরবানির মধ্যে আগুন এসে ওই পাহাড় থেকে যার কুরবানি সেই জিনিসগুলো জ্বালিয়ে দিবে, নষ্ট করে দিবে, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দুই ভাই দুই পাহাড়ের মধ্যে তাদের কুরবানি রেখে আসলো। হাবিল তার পালের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে দুম্বাটা ছিল, সবচেয়ে সুন্দর সুনাম দেহের অধিকারী, সবচেয়ে সুন্দর দেখতে, ওই দুম্বাকে সে পাহাড়ের মধ্যে রেখে আসলো কুরবানি স্বরূপ। অপরদিকে কাবিল তার ক্ষেত খামারের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে খাবার বস্তুগুলো ছিল, ধান ভুট্টা গম ইত্যাদি ছিল, এগুলো সবচেয়ে নিম্নমানের যেটা, এটা আরেক পাহাড়ের মধ্যে রেখে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠিয়ে দিয়ে
হাবিল যে তার সর্বনিম্ন বস্তু দ্বারা কুরবানি করেছিল, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য কুরবানি করতে হবে আমার উৎকৃষ্ট বস্তু যেটা আছে। কারণ কুরবানি করতে হয় মনের বিরুদ্ধে কি সম্পদ খরচ হয়ে যাবে একদিনের জন্য 50,000, 1 লক্ষ টাকা, 20,000, 30,000 টাকা একদিনে কিভাবে খরচ করবে? এক মাসে ইনকাম করতে লাগে আমার 20,000 টাকা, এক মাসে ইনকাম করতে পারি না, অথচ একদিন কোরবানি করবে একদিনে 30,000 টাকা আমার শেষ। এই কোরবানি করতে হয় মনের বিরুদ্ধে গিয়ে, মনের বিরুদ্ধে একটা জিহাদ করার মাধ্যমে, মনের পশুকে হত্যা করার মাধ্যমে আল্লাহর সামনে কোরবানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের ওই সর্বোৎকৃষ্ট কোরবানিটা আল্লাহ দরবারে কবুল করলেন এবং সেই ঘটনাকে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হাবিল এবং কাবিল দুই ভাইয়ের ঘটনা, কুরবানির ঘটনা উম্মতের মাঝে জানিয়ে দিন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। দুইজনে আল্লাহ তাআলার কাছে তাদের কুরবানি করেছিল, কিন্তু দুই ভাইয়ের কুরবানি একসাথে আল্লাহ তাআলা কবুল করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের থেকে আল্লাহ তাআলা কুরবানি কবুল করে নাই। এজন্য হাবিল অহংকার বশত তার ভাইকে হত্যা করার জন্য অগ্রসর হয়ে যায়। ক্বালা আকুতুলান্নাক, ও হাবিল তুমি আমার বিরুদ্ধে কুরবানি করেছো, আমি তোমাকে হত্যা করব। তখন তার ভাই হাবিল বলে, না না, আমাকে হত্যা করে কোনো লাভ হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ আমি যে কুরবানি করেছি এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ আমার ভিতরে তাকওয়া আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি ওই ব্যক্তির কুরবানি কবুল করেন যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ তাআলার ভয় খৌফ আছে, তার কুরবানিকে আল্লাহ কবুল করেন। এজন্য তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যা করার জন্য হাত সামনে অগ্রসর করবো না, তুমি আমাকে হত্যা করতে পারো। এরপর হাবিলকে তার ভাই কাবিল হিংসা বশবর্তী হয়ে অহংকার বশত পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটায়। এই ঘটনা থেকে আমরা জানলাম যে কুরবানি যদি আমরা করি, শুধু কুরবানি করার নাম পশু ক্রয় করলাম, জবাই করলাম, এটার নাম কুরবানি নয়, বরং আল্লাহর জন্য আমার মন থেকে কুরবানি করলাম কিনা, আমার ভিতরে আল্লাহর জন্য তাকওয়া আছে কিনা, এটাই হলো বিবেচনার বিষয়। কারণ আল্লাহ তাআলার কাছে গোশত, মাংস, হাড্ডি, পশু চামড়া এগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, বরং আল্লাহ তাআলার নিকট কবুল হয় আমার মনের ভিতরে তাকওয়াটা। এজন্য যার যেরকম তাকওয়া হবে তার কুরবানির লেভেলটাও এরকম হবে, এর প্রতিদানও আল্লাহ তাআলা এইভাবে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। ইসমাঈল আলাইহিস সালামকে প্রিয় সন্তানকে স্বপ্ন দেখলেন জবাই করতেছে। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সন্তান আমি তোমাকে জবাই করার যে আমি স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকে ওহী, তুমি এখন কি বলো? তার সন্তান এরকম ছিল, আল্লাহ তাআলার জন্য সারেন্ডার করেছে। ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বু, আপনাকে যে আল্লাহ আদেশ দিয়েছেন সেই আদেশ আপনি যথাযথভাবে পালন করুন, নিশ্চয় নিশ্চয় আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে আল্লাহ তাআলার জন্য বাপ বেটা দুইজনই 100% তাদের ভালোবাসা, 100% সম্মান, 100% তাদের দাসত্ব, ইবাদত আল্লাহ তাআলার জন্য সবে দিলেন। এজন্যই আল্লাহ তাআলা দুই বাপ বেটার কাহিনী কোরআনের মধ্যে তুলে ধরেছেন, গোটা বিশ্ববাসীর জন্য রোল মডেল হিসেবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আল-আদাহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানি কি জিনিস, কেন আমরা এই কুরবানি করব? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে ভালোবাসে, মুসলমানিত্ব স্বীকার করে,
তারা যেন তাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে আঁকড়ে ধরে। এজন্য ইব্রাহিম মিল্লাতকে যদি আমরা আঁকড়ে ধরতে চাই, তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই কুরবানি করতে হবে।